ব্যাটসম্যান অবশ্য আরও একটি বারের জন্য প্রান্ত বদল করলেন। 63 একটা উইকেটের বিনিময়ে ওয়েস্ট ইন্ডিজ। নাসুম আহমেদ ওভারের শেষ পঞ্চম বলটা করবেন, মাফ করবেন, প্রস্তুত শাই হোপ। গত ম্যাচে নাসুম দারুণ বোলিং করেছিলেন, উইকেট যদিও পাননি। বল করলেন, এবারে কিন্তু কাট করার চেষ্টা, বল যাচ্ছে কিন্তু সীমানার দিকে এবং 4টি রানের জন্য। ওভার প্রতি একটা বাউন্ডারি হচ্ছে, মানে এতে কোনো ক্ষমা নেই। প্রতি ওভারে একটা বাউন্ডারি ওদের নিতেই হবে। দারুণ, মানে দারুণ টি-20 খেলা, সত্যি ওরা চমৎকার খেলছে ভাই, এটা বলতেই হচ্ছে। সো হাজার ব্রাদার্স, আসসালামু আলাইকুম। আশা করছি বাংলাদেশ দল এই পার্টনারশিপটা ভাঙতে সক্ষম হবে দ্রুতই। নাসুম যাচ্ছেন ওভারের শেষ বলটা নিয়ে, প্রস্তুত শাই হোপ। এবারে মিডল স্টাম্পের উপরে ছোট্ট করে মিড অনে পুশ করে দিয়ে একটি রান এবং 9 রান, 8-9 রান একেবারে সহজেই হয়ে যাচ্ছে। MS রিমা কমেন্টস করলেন, থ্যাংক ইউ। 8 ওভারে 68 একটা উইকেটের বিনিময়ে 8.5 হচ্ছে এই মুহূর্তে কারেন্ট রান রেট। খুবই দারুণ খেলছে, মানে খুবই সুপার ডুপার খেলছে এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজ। খুবই চমৎকার একটা পারফরমেন্স এই মুহূর্তে আমরা ওয়েস্ট ইন্ডিজের দেখতে পাচ্ছি। আটষট্টি একটা উইকেটের বিনিময়ে ওয়েস্ট ইন্ডিজ। নবম ওভারের খেলা শুরু হবে। এলোমেলো কিছু মিসফিল্ডিং নয়, বরং ওরা প্রত্যেকটা ওভারে একটা একটা করে বাউন্ডারি হাঁকিয়েছে, এটা ওদের মহাপরিকল্পনার অংশ। আমরা দেখতে পাচ্ছি সাইফ হাসানকে কি আরও একটা ওভারে নিয়ে আসা হবে? নবম ওভারের খেলা শুরু হয়ে যাবে। স্ট্রাইক প্রান্তে রয়েছেন শাই হোপ। নো, প্রথমবারের মতো নিয়ে আসা হচ্ছে, অবশ্যই প্রথমবারের মতো দেখতে পাচ্ছি রিশাদ হোসেন চলে এসেছেন। দেখা যাক রিশাদ তিনি তার দলের জন্য কি করতে পারেন। রিশাদ হোসেন, রিশাদ যাচ্ছেন প্রথম বলটা নিয়ে, স্পিন বোলার। প্রস্তুত রয়েছেন অফ ব্যাটসম্যান শাই হোপ। রিশাদ যাচ্ছেন, বল করলেন, এবারে লফটেড শট। প্রথম বলটাই মানে মহা ছক্কা। এতটা প্লেইং জোনে রিশাদ দিলেন। গত ম্যাচেও রিশাদ এতটা বাজে বল করেছেন, উইকেট যদিও পেয়েছেন মেবি একটা দুইটা, বাট তিনি কিন্তু খুব বেশি রান দিয়ে ফেলেছেন। 4 ওভারে 40-এর উপরে রান দিয়েছিল। এবং দেখুন রিশাদের যে প্রবলেমটা আমরা দেখতে পাচ্ছি, হয় সামনে বোলিং করেন, না হয় পিছনে বোলিং করেন। সামনে বলতে একেবারে ব্যাটসম্যানের ঠিক সামনে অনেকটা ফুল টসের মতো হাফ ভলি টাইপের কিছু একটা হয়ে যায় আর কি। আদারওয়াইজ অনেক সময় শর্ট পিচ হয়ে যাচ্ছে, যে বলগুলো সহজেই কিন্তু ব্যাটসম্যানটা মানে বড় শট খেলে ফেলছে। সেই অবস্থা থেকে রিশাদকে কিন্তু বের হয়ে আসতে হবে। যদিও আজকের পিচটাকে যথেষ্ট মনে হচ্ছে খুবই ভালো পিচ ব্যাটিং করবার জন্য। রিশাদ যাচ্ছেন ওভারের দ্বিতীয় নম্বর বলটা নিয়ে, প্রস্তুত ব্যাটসম্যান শাই হোপ। 22 বলে 37টি রান, 23 বলে 34টি রান, 40 বলে 73 রানের পার্টনারশিপ। রিয়েলি দারুণ খেলছে। রিশাদ যাচ্ছেন ওভারের দ্বিতীয় নম্বর বলটা নিয়ে, এবারে কিন্তু অফ স্টাম্পের বল ছোট্ট করে মিড অফে পুশ করে দিয়ে ব্যাটসম্যান 1টি রানের জন্য। প্রথম বলটা ওই টাইপের বাজে বোলিং না দিলে কি হতো না রিশাদ? টি-20তে ভাই একটা ভুল করবেন আপনি, এবং ওই একটা ভুলের মাসুল দিতে আপনি শেষ। 75 এক উইকেটের বিনিময়ে ওয়েস্ট ইন্ডিজ। নবম ওভারের খেলা এগিয়ে যাচ্ছে। শাই হোপ তার টি-20 ক্যারিয়ার 51টা ইনিংস খেলেছেন, 1294 রান, স্ট্রাইক রেট 139, 57টি সেঞ্চুরি একটা। বুঝতেই পারছেন সুপার পাওয়ার একটি। পরবর্তী বলটা এবারে কিন্তু বাধ্য হলেন ডিফেন্স করতে, এবং গড়াতে বলটা রিশাদের কাছে চলে আসে, কুড়িয়ে নিয়েছেন। একটার বেশি রানই পাবেন না। আনোয়ার হোসেন যুক্ত হলেন আমাদের সাথে, থ্যাংক ইউ। যাচ্ছেন ওভারের 14 নম্বর বলটা নিয়ে, এবারে লফটেড শট, বিশাল ছক্কা, হাঁটু গেড়ে বিশাল ছক্কা। আলী কাথান আজে ইয়াং ম্যান কি করছেন ভাই, মানে অসাধারণ।
রিয়েলি এটা কোনো কথা? ঋষাদ ডুবাচ্ছে বাংলাদেশকে, খুবই ডুবিয়ে দিচ্ছে। এমন প্লেইং জোনে তিনি বল দিচ্ছেন যেগুলো সহজেই খেলছেন তিনি, আর যেগুলোকে সহজেই ব্যাটসম্যান বড় বড় শট খেলে ফেলছেন। তিনি কি বুঝে উঠতে পারছেন না? ঋষাদ যাচ্ছেন ওভারের ৫ম নাম্বার বলটা দিয়ে, বল করলেন। এবারে আলিকা থানা যে ছোট্ট করে অবশ্য কাভারে পুশ করে দিয়ে দু ব্যাটসম্যান একটি বারের জন্য প্রান্ত বদল করলেন। ৮২টি রান একটা উইকেটের বিনিময়ে ওয়েস্ট ইন্ডিজ। সো প্রিয় ভাইয়েরা, আজকে আমরা অন্য ধরনের কিছু স্বপ্ন দেখছিলাম, বাট আমাদের স্বপ্ন যেন আশায় গুড়েবালি হয়ে যাচ্ছেন। আবার পরবর্তী বল অফ স্টাম্পের উপরে ছিল, ব্যাকআউট পয়েন্ট থেকে রান আউটের চেষ্টা, ব্যাকআউট পয়েন্ট থেকে। বাট তার আগেই আমরা দেখতে পাচ্ছি দু ব্যাটসম্যান একটি বারের জন্য প্রান্ত বদল করলেন, আর একটি রান যুক্ত হলো। আর এই মুহূর্তে আজহার ব্রাদার্স আমরা দেখতে পাচ্ছি আরও একটি ওভারের খেলা শেষ হয়ে গেছে, এবং দেখতে পাচ্ছি ৯ ওভারের খেলা শেষে ৮৩ একটা উইকেটের বিনিময়ে। গত প্রথম টি-20 সম্ভবত এই ৮৩টা রান ১৩ ওভারেও হয়নি, মেবি ১২ বা ১৩ ওভারে এই ৮৩ রান হয়েছিল। সো কতটা পিছিয়ে আজকে বাংলাদেশের বোলিংটা বুঝতেই পারছেন। তবে আজকের পিচটা ব্যাটিং করবার জন্য যথেষ্ট ভালো। বাংলাদেশ দল যখন ব্যাটিংয়ে আসবে তখন কি ঘটনা ঘটবে আল্লাহই জানে। বাট আমরা চাই ওরা যতটা রান টার্গেট দিক না কেন, বাংলাদেশ দল যেন সেটি চেস করবার চেষ্টা করে। পরবর্তী বলটা নাসুম আহমেদের বলটা ছোট্ট করে অবশ্য মিড অনে পুশ করে দিয়ে দু ব্যাটসম্যান আরও একটি বারের জন্য প্রান্ত বদল করলেন। আর সাইফকে আরও একটিকে ওভার দেওয়া উচিত নয়, সাইফ হাসানকে সম্ভবত আরও একটি ওভার দেওয়া উচিত ছিল। ৮৪ একটা উইকেটের বিনিময়ে ওয়েস্ট ইন্ডিজ যাচ্ছেন নাসুম ওভারের ২ নম্বর বলটি করবার জন্য। প্রস্তুত আলিকা থানা যে বল করলেন, লফটেড শট, এবারে ক্যাচ বা ছক্কা একটা কিছু হবে, কি হবে? ইয়েস, ছক্কাই হলো। আলিকা থানা যে ইয়াং ম্যান একাই কিন্তু ভাই পুরো ম্যাচের সিনারি চেঞ্জ করে দিচ্ছেন। পার্টনারশিপ ভাঙলে কি হবে? এরপরে তো রোবম্যান পাওয়েল আসবেন, যিনি আরও বেশি ভয়ঙ্কর হয়ে উঠবেন। বাংলাদেশ দল একটা দিন তাহলে কী ধরনের অনুশীলন করলো, কী ধরনের প্ল্যানিংটা করলো যে এভাবে ওরা পেটাচ্ছে আসলে। ৯০ একটা উইকেটের বিনিময়ে ওয়েস্ট ইন্ডিজ। আজকে ওয়েস্ট ইন্ডিজ ২০০+ রানের দিকে এগিয়ে যাচ্ছে। পরবর্তী বলটা এবার অফ স্টাম্পের উপরে ছোট্ট করে শর্ট উইকেটে পুশ করে দিয়ে দু ব্যাটসম্যান দুটো বারের জন্য রান আউট হয়ে যেতে পারে, এবং আউট। হ্যাঁ, আউট। নাসুম বলছে আউট, জাকের আলীও বলছে আউট, শরফুদ্দিন ওলা আম্পায়ার তিনি অবশ্য আউট দেননি। দুটো রান নিতে গিয়ে অবশেষে রান আউট হয়ে যাচ্ছে। নাসুম বলল তো আমাদের যে আউট করে ফেলেছি, দেখা যাক, আমি এখনও কনফার্ম নই, তবে খুবই ক্লোজ মনে হয়েছে আমার কাছে, খুবই ক্লোজ মনে হয়েছে। ইয়েস, নট আউট। ও মাই গুডনেস, এইটা কিন্তু ভাই আউট নাকি নট আউট কনফার্ম নয়, তবে এই ধরনের ক্ষেত্রে আউটই বেশি হয়ে থাকে। একেবারে দাগের উপরে দেখতে পাচ্ছি। হ্যাঁ, নট আউটও থাকতে পারে না, আই এম নট শিওর। দাগের উপরে ওই যে চুনকালি যে সাদা দাগটা রয়েছে ওইটার উপরে তার ব্যাটটা রেখেছেন। এই ক্ষেত্রে ভাই 50-50 চান্স। যিনি নর্মালি এরকম সিচুয়েশনে আমরা আউট হতেই বেশি দেখি, বাট এক্ষেত্রে কি হবে? এবং ডিরেক্ট হিট হয়েছিল, ডিরেক্ট হিট। আই ডোন্ট নো, জানি না এটা কি হবে ভাই। এটা অবশ্য আরেকটুখানি জুম করে দেখা হবে মেবি। সম্ভবত ভাই নট আউট হতেও পারেন, নাও পারেন, তবে সিদ্ধান্ত থার্ড আম্পায়ারের কাছে। এ ধরনের ক্ষেত্রে আমরা আউটই বেশি দেখি, এবং নট আউট জাস্ট একটুর কারণে, হয়তো ন্যানো সেকেন্ডের কারণে শেষ পর্যন্ত সেটি আউট হলো না, একেবারেই ন্যানো সেকেন্ড। মানে পার্টনারশিপটা ভাই ভাঙলই না। 48 বলে 91 রানের যে পার্টনারশিপ ভাঙলই না। তাওহিদ হৃদয়ের কথা মনে পড়ে যাচ্ছে ভাই,
মতিউর রহমান ভাই বলেছেন, ভাই আপনি আর লাইভে এসে ধারাভাষ্য দিয়েন না, বাংলাদেশের ক্রিকেটারদের খেলা নিয়ে লজ্জা এবং কষ্ট দুটোই লাগে। দেখেন আসলে ভাই আপনিও তো খেলা দেখতে না চাইলেও শেষ পর্যন্ত আবারও চলে আসেন, কেউ তো কী করবেন, আসলে উপায় নাই তো, একদিন হারবে একদিন জিতবে। আর 4টা টি-20 সিরিজ জিতেছে বাংলাদেশ ভাই, একটুখানি ক্রেডিট ওদের দিতে হবে। একটা সিরিজ হেরে যেতেই পারে, একটা ম্যাচও হেরে যেতে পারে, বাট ওদের পাশে থাকতে হবে, সাপোর্ট দিতে হবে। দেখুন বর্তমান টি-20, আধুনিক এই টি-20 কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে ভাই। আপনি যেমন চিন্তা করেন প্রতিপক্ষকে 150 রানে আউট করে দিবেন, সেইটা না ভাই। প্রতিপক্ষ এখন 200 রান করে, কিন্তু আপনার সামর্থ্য থাকতে হবে, ওরা 200 রান করুক, ডাজেন্ট ম্যাটার, বাট আমি যাতে 200 রান চেস করে ফেলি, এইটাই হচ্ছে বাংলাদেশের বড় সামর্থ্য হবে। বাট বাংলাদেশের ক্ষেত্রে যে ঘটনাটি ঘটে, ওই যেতে হচ্ছে প্রতিপক্ষকে ধরেন 140-50-এর মধ্যে আটকে দিতে হবে, তখন হচ্ছে বোলাররা ম্যাচ জেতায়। বাট এই সিচুয়েশন থেকে বের না হলে অবশ্যই দলের জন্য ক্ষতিকর। সেই এরই ফাঁকে দেখতে পাচ্ছি আলিক আথানা যে 30 বলে 50টি রান করে ফেললেন। আই থিঙ্ক ইভেন 50 বলে 92 রানের পার্টনারশিপ। কেউ কি পারবে বাংলাদেশ দলের এরকম ব্যাটিং পিচ, সেটা আমরা জানি আজকে। বাট বাংলাদেশ দল যখন আবার ধরেন ব্যাটিংয়ে আসবে, তখন সেটা আবার বোলিং পেস হয়ে যায়। লেগ স্টাম্পের উপরে ছিল, মিডনে পাঠালেন 1টি রান, প্রত্যেকটা ওভারে ভাই 10-11 রান নিয়েছে। ইভেন কখনো কখনো আগের ওভারে দেখুন 15টি রান নিয়েছে। প্রথম 10 ওভারে 94, একটা উইকেটের বিনিময়ে। ওয়েস্ট ইন্ডিজ লাস্ট 10টা ওভারে যে কী করবে ভাই। ডিয়ার ব্রাদার্স, আমরা দেখতে পাচ্ছি নতুন ওভারটির খেলা শুরু হয়ে যাবে। আপনার সত্য বলেছেন ভাই, তাই খেলা দেখতে চলে আসি। এমডি আমরা দেখতে পাচ্ছি মাসুম মাঝি কমেন্টস করছিলেন, থ্যাংক ইউ। আয়েশা মুন্নি ইসলামিক সঙ্গীত কমেন্টস করলেন, থ্যাংক ইউ, থ্যাংকস ফর ইউর কমেন্ট যারা কমেন্টসটি করলেন। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছি ডিয়ার ব্রাদার্স যারা আছেন আমাদের সাথে, আমরা আশা করছি যে অবশ্যই বাংলাদেশ দল ফাইনালি অন্তত যদি ওদেরকে কত ভাই 170-80 রানের নিচে না আটকাতে পারলে, বাংলাদেশের ভাই এর চেয়ে বেশি সামর্থ্য আসলে নেই, এটাই হচ্ছে মেন কথা। কিন্তু আজকে বাংলাদেশের বোলিংটাই খুবই বাজে হচ্ছে। আমি একটুখানি আপনাদেরকে বোলিং ফিগারটা আপনাদেরকে বলি কেমন হয়েছে বাংলাদেশ দলের বোলিং ফিগার। খুবই জঘন্য বলা যেতেই পারে, খুবই জঘন্য। একটা উইকেটের পতন ঘটেছে, তাসকিন একটা উইকেট নিয়েছে, তানজিম সাকিব 2 ওভার 12 রান, উইকেট নেই। তাসকিন 2 ওভার 18 রান, 1 উইকেট। মোস্তাফিজুর রহমান 1 ওভার 6 রান, উইকেট নেই। নাসুম 3 ওভার 32 রান, সাইফ 1 ওভার 9 রান এবং রিশাদ হোসেন 1 ওভার 15 রান। এই যে দেখেন আমাদের 2 স্পিনারদেরকে ওরা কিন্তু যথেষ্ট বেধড়ক পিটিয়েছে। সো এটাই সম্ভবত এখন পর্যন্ত রান হওয়ার মেন কারণ। শফিকুল ইসলাম ভাই বলেছেন, ভাই আপনার ধারাভাষ্য আমাদের আশা জাগায়। হ্যাঁ, থ্যাংক ইউ ভাই, আশা যেহেতু জাগায় থাকুন। আমরা প্রত্যাশা করছি অন্তত লাস্ট 10টা ওভারে বাংলাদেশ দল কামব্যাক করবে। দেখুন উইকেটের পর উইকেট নিতে হবে। আমরা জানি আমাদের রিশাদ এই ধরনের সিচুয়েশনে খুব ভালোভাবেই দলকে কামব্যাক করাতে পারে। সো সেই কারণে হচ্ছে হয়তো ধরেন শেষ 10 ওভারে যদি অন্তত 70 বা 80টি রানের মধ্যে আটকে রাখতে পারে, আই থিঙ্ক টোটাল 180 বাংলাদেশের কিন্তু সুযোগ থাকবে। আদারওয়াইজ বাংলাদেশ দল নর্মালি 180, 90, 200 বা 200+ রান চেস করতে খুব একটা অভ্যস্ত না। সো প্রবলেম আই থিঙ্ক এটাই বাংলাদেশের অভ্যাস, যেটা প্রতিপক্ষকে আমাদের বোলাররা কম রান দিবে, ব্যাটসম্যানরা ম্যাচটা বের করে ফেলে, এটাই হয় আসলে। সো আমরা দেখতে পাচ্ছি ভিকি জি কমেন্টস করলেন, আপনার কথার মধ্যে রস আছে, তিনি এমনটা বললেন। 10 ওভারে 94, একটা উইকেটের হাফ বিনিময়ে। টসে হেরে যাওয়াইটা কি বাংলাদেশের হেরে যাওয়ার মেন কারণ কিনা? গত ম্যাচেও আমরা দেখতে পেলাম যে ওরা টসে জয়লাভ করে ব্যাটিং করেছে, মাত্র 165 বা 66 রান করেছিল, তবুও কিন্তু ওরা আমরা লক্ষ্য করলাম যে ম্যাচটা জিতে নিয়েছিল। সো প্রিয় ভাইয়েরা যারা যুক্ত হয়েছেন, দয়া করে অবশ্যই লাইক বাটনটায় প্রেস করে দেবেন। দেখা যাক শেষ পর্যন্ত যাচ্ছেন নতুন ওভারটি করবার জন্য। ইতোমধ্যে দেখতে পাচ্ছি ড্রিঙ্কস ব্রেক কিন্তু শেষ হয়ে যাচ্ছে। সো 11তম ওভারের খেলা কিন্তু
শুরু হয়ে যাবে। কাকে নিয়ে আসা হবে একটু আপনাদেরকে জানাই। নাসুম 3 ওভার 32 রান, উইকেট নেই। রিশাদকে নিয়ে আসা হতে পারে, বল করলেন। এবারে কিন্তু আমাদের শামীমকে দেখতে পাচ্ছি, সম্ভবত শামীম ছোট্ট করে মিডনে পুশ করে দিয়ে 1টি রান। শামীম নাকি অন্য কেউ, মনে হচ্ছে শামীম। হ্যাঁ, শামীমকে নিয়ে আসা হয়েছে বোলিংয়ে। শামীম 11তম ওভারে খেলা এগিয়ে যাচ্ছে। একটুখানি অকেশনাল যারা বোলার তাদেরকে নিয়ে আসার চেষ্টা। দেখা যাক শামীম অন্তত এই পার্টনারশিপটা ভাঙতে পারে কিনা। মূলত এই পার্টনারশিপটাই ভাঙা দরকার সবার আগে। যাচ্ছেন ওভারের পরবর্তী বলটা নিয়ে ডাউন দ্য উইকেটে এসে এবারে কিন্তু ছোট্ট করে কাভারে পুশ করে দিয়ে 2 ব্যাটসম্যান 1টি বারের জন্য প্রান্ত বদল করলেন। 1টি বারের জন্য প্রান্ত বদল। শামীম হোসেন পাটোয়ারি প্রথম 2টা বল থেকে 2টা রান। মাঝে মাঝে সিঙ্গেলস দেয় ঠিক আছে, বাট ওই যে শেষ 1-2টা বলে ওরা ছক্কা হাঁকিয়ে দেয়, প্রবলেম এটাই। যাচ্ছেন ওভারের পরবর্তী বলটি করবার জন্য শামীম হোসেন পাটোয়ারি। ওভারে 3 নম্বর বলটা করবেন। প্রস্তুত ব্যাটসম্যান শাইহোপ, বল করলেন। এবারে মিডল স্টাম্পের বল ছোট্ট করে মিডরে পুশ করেছেন, ফিল্ডার আছেন সেখানে, তবে একটার বেশি রান পাবেন না। 97 1 উইকেটের বিনিময়ে ওয়েস্ট ইন্ডিজ। আজকে অবশ্য আমরা যেটি লক্ষ্য করছি যে পিচটা কিন্তু ভালোই ব্যাটিং পিচ, এবং এই পিচে 200 রান করবে প্রতিপক্ষ, এবং সেটা আপনাকে অবশ্যই চেস করতে হবে। মনির হোসেন ভাই তিনি কমেন্টস করলেন, থ্যাংক ইউ ভাই। পরবর্তী বলটা এবারে কিন্তু কাভারে খেললেন, ফিল্ডার আছেন সীমানায়। তানজিদ তামিম সেখান থেকে কুড়িয়ে ফেরত দিচ্ছেন আরও 1টি রান। এমডি শান্ত কমেন্টস করলেন, থ্যাংক ইউ শান্ত। শামীম যাচ্ছেন ওভারের 5ম বলটি করবার জন্য। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। চট্টগ্রামের আজিজ স্টেডিয়াম সাগরিকায় কিন্তু খেলা। ওভারের পরবর্তী বলটা লফটেড শট, এই যে ছক্কা। ওই যে বললাম না, প্রথম 1-2টা বল ওরা ঠিকই ডিফেন্স করে, বাট শেষ দিকে একটা না একটা ছক্কা হাঁকাবেই। এটাই হচ্ছে আজকের সবচেয়ে দারুণ ইন্টারেস্টিং খেলা। ওরা এভাবেই খেলতে অভ্যস্ত। 104 রান হয়ে গেছে, 11তম ওভারের খেলা এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের বোলারদের একেবারেই পাত্তা দিচ্ছে না, তুলোধুনো হয়ে যাচ্ছে কিন্তু বাংলাদেশের বোলাররা আজকে। যদিও টি-20তে হেরে গেলে টি-20 বিশ্বকাপ খেলা না খেলা নিয়ে শঙ্কা নেই, বাট সামনেই কিন্তু টি-20 বিশ্বকাপ। পরবর্তী বলটা অফ স্টাম্পের একটুখানি উপরে ছোট্ট করে মিড অফে পুশ করলেন। ততক্ষণে 2 ব্যাটসম্যান আরও 1টি বারের জন্য প্রান্ত বদল করলেন। 11 ওভারের খেলা শেষ, 11টি রান নিলেন। কোনো ওভারেই ওরা 11-র নিচে নেয়নি, প্রত্যেকটা ওভারে এক একটা করে বাউন্ডারি হাঁকিয়েছে। সো বাংলাদেশকেও কিন্তু ওই পথেই এগোতে হবে সত্যিকার অর্থে, যদি আপনাকে ভালো কিছু করতে হয়। সো হাজার ব্রাদার্স আমরা দেখতে পাচ্ছি 11 ওভারে 105, একটা উইকেটের বিনিময়ে। 12তম ওভারের খেলা শুরু হয়ে যাবে। শামীম হোসেনকে লক্ষ্য করলাম, তিনি তার ওভারটা শেষ করলেন। শামীম হোসেন পাটোয়ারি নতুন ওভারটা খেলা। এবারে কিন্তু নাসুম চলে এসেছেন তার বোলিং প্রান্তে। নাসুম তার ওভারটা শেষ করবেন বটে। ছোট্ট করে অবশ্য মিডনে খেলেছিলেন আরও 1টি বারের জন্য। 106, একটা উইকেটের বিনিময়ে ওয়েস্ট ইন্ডিজ। আলিকা থানা যে 32 বলে 52টি রান করেছেন। নাসুম যাচ্ছেন ওভারের পরবর্তী বলটা করবার জন্য। এটি নাসুমের লাস্ট ওভার। গত ম্যাচে উইকেট পাননি, আজও পাননি। এবারে কিন্তু ক্যাচ, ইয়েস, কে ধরবেন? ধরলেন অবশেষে আলিকা থানা যে গন। নাসুম অবশেষে উইকেট পেলেন। আমাদের শেখ মেহেদির কথা কি আপনারা ভুলে গেছেন? শেখ মেহেদি তিনি কিন্তু নতুন বলে, বিশেষ করে পাওয়ার প্লেতে খুব ভালো বল করে থাকেন। 106 রানে অবশেষে 59 বলে 105 রানের পার্টনারশিপ ভেঙে দিলেন অবশ্য নাসুম আহমেদ।
33 বলে 52টি রান করলেন। আজকের ম্যাচে কেন জানি মনে হচ্ছিল যে পারভেজ হোসেন ইমনকে দরকার, বাট বাংলাদেশ দলে যে হঠাৎ করে কি হলো, একাদশটাই আমার কাছে পছন্দ হয় না সত্যিকার অর্থে। সত্যিকার অর্থে আমাদের সাকিব আল হাসান না থাকাতে আসলে এই প্রবলেমটা বেশি হচ্ছে। সাকিব আল হাসান যদি দলে থাকতেন সেক্ষেত্রে একজন অতিরিক্ত ব্যাটসম্যানকে খেলানো যায়, আর তিনি না থাকাতে সেই সুবিধাটা আসলে হয় না। এবারে কিন্তু রোবম্যান পাওয়েল চলে আসতে পারেন কেন জানি মনে হচ্ছে। সরি, রোবম্যান পাওয়েল নয়, শারফেন রাদারফোর্ডকে আমরা দেখতে পাচ্ছি। শারফেন রাদারফোর্ড সো 12তম ওভারে খেলা কিন্তু ডিয়ার ব্রাদার্স এগিয়ে যাচ্ছে। শারফেন রাদারফোর্ড তিনি মাত্রই ক্রিজে আসলেন, তবে আমার যেটি ধারণা হয়তো রোবম্যান পাওয়েলকে ওরা পাঠাতে পারতো। যাই হোক, নাসুম যাচ্ছেন ওভারে 3 নম্বর বলটা করবার জন্য। এবার বোল্ড শারফেন রাদারফোর্ড। শারফেন রাদারফোর্ডকে আউট করে দিয়ে বরং বাংলাদেশকে বিপদেই ফেলে দিলে তুমি, কারণ এখন তো ভাই সেই রোবম্যান পাওয়েল আসবে। রোবম্যান পাওয়েল কিন্তু খুবই খুবই ভয়ঙ্কর একজন ব্যাটসম্যান, সেটা নিঃসন্দেহে আপনারা ভুলে যাননি। রোবম্যান পাওয়েল। সো অপ্রিয় ভাইয়েরা যারা যুক্ত হয়েছেন আমাদের সাথে, সবাইকে রিকোয়েস্ট করছি দয়া করে লাইক বাটনটাই প্রেস করে দেবেন। ব্যাক টু ব্যাক উইকেট নিলেন, যদি এই উইকেটটা রোবম্যান পাওয়েলের নিতে পারতো নাসুম, সত্যি অসাধারণ কিছু হতো। 106 রানে 3টা উইকেটের পতন ঘটে গেছে। নতুন ব্যাটসম্যান কে আসবেন? রোবম্যান পাওয়েল হয়তো চলে আসতে পারেন। রোবম্যান পাওয়েল ব্যাক টু ব্যাক উইকেট নিলেন, প্রথমটা ক্যাচ, পরেরটা সরাসরি বোল্ড। যেটি বলছিলাম আমার সন্দেহই অবশেষে সঠিক, হ্যাটট্রিকের সম্ভাবনা। নাসুম যদি আজকে এই হ্যাটট্রিকটা করতে পারে, বাংলাদেশ দল কিন্তু খেলায় আই থিঙ্ক বিশেষ করে রোবম্যান পাওয়েলকে আউট করার মধ্যে দিয়ে খেলায় দারুণভাবে টিকে থাকবে। নাসুম যাচ্ছেন ওভারে 74 আবার বলটি করবার জন্য, আর রোবম্যান পাওয়েল ব্যাক টু ব্যাক উইকেট নিলেন। নাসুম যাচ্ছেন অবশ্য নাসুম আহমেদ। রোবম্যান পাওয়েল মাত্রই ক্রিজে এসেছেন, দেখা যাক হ্যাটট্রিকটা করতে পারেন কিনা। রোবম্যান পাওয়েল আইপিএলে তিনি কিন্তু দারুণ পারফর্ম করে থাকেন, আমরা জানি সেটি। রাজবাড়ী থেকে একজন ভাই রনি ভাই যুক্ত হলেন আমাদের সাথে। সো নাসুম যাচ্ছেন হ্যাটট্রিক করতে, ওভারে 74 আবার বলটি করবেন। রোবম্যান পাওয়েলকে যদি আউট করতে পারেন, একই সাথে হ্যাটট্রিক হয় এবং বাংলাদেশ দলও কিন্তু বড় বিপদ থেকে বেঁচে যায়। বল করলেন এবারে মিডল স্টাম্পের বল, ফ্রন্ট ফুটে একটুখানি এগিয়ে এসে ছোট্ট করে ডিফেন্স করলেন। সো রান কিন্তু পাবেন না ডট বল। 106 3টা উইকেটের বিনিময়ে। ওভারে পরবর্তী বলটা, এবারে কিন্তু অফ স্টাম্পের একটুখানি বাইরের বল, সুইপ করবার চেষ্টা মনে হচ্ছিল, হ্যাঁ সেটাই আমরা লক্ষ্য করছি। সো 107 উইকেটের বিনিময়ে ওয়েস্ট ইন্ডিজ 12তম ওভারের খেলা কিন্তু এগিয়ে যাচ্ছে। 12তম ওভারের খেলা যাচ্ছেন ওভারের পরবর্তী বলটা নিয়ে, এবারে কিন্তু মিডল স্টাম্পের বলটা ছোট্ট করে ডিফেন্স করলেন, রান পাবেন একটি অবশ্য। 12 ওভারে 108 উইকেটের বিনিময়ে বহু সময় পরে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ দল অন্তত একটা ভালো ওভার তারা অবশ্যই কাটাতে পারলো, এবং 1 ওভারে 2টো উইকেট এবং মাত্র 3টা রান দিয়েছেন। রিয়েলি বিউটিফুল একটা ওভার বাংলাদেশের জন্য। সো আরও মাত্র 8টি ওভার রয়েছে, সো একটা 48 বল। এই 48 বলে যদি ধরেন 50-60-এর বেশি বাংলাদেশ দল রান না দিতে পারে, ভাই এইটা খুবই একটা চমৎকার ব্যাপার হবে বলে অন্তত আমার কাছে মনে হচ্ছে। সো দেখা যাক ডিয়ার ব্রাদার্স, শেষ পর্যন্ত বাংলাদেশ দল আজকের এই ম্যাচটাতে ঠিক কী ধরনের পারফর্ম করে।
সেটাই আসলে দেখার বিষয়। নতুন ওভারটির খেলা কিন্তু শুরু হয়ে যাবে, নতুন ওভারটির খেলা শুরু হয়ে যাচ্ছে। কে আসবেন বোলিং একটুখানি আপনাদেরকে জানাতে চাচ্ছি। যাচ্ছেন, এবারে আমরা লক্ষ্য করছি মোস্তাফিজুর রহমান চলে এসেছেন। অনেক পরে মোস্তাফিজুর রহমান অবশ্য চলে এসেছেন, বল করলেন। এবারে কিন্তু আউট হতে পারে, আউট হতে পারে, কিন্তু আম্পায়ার কি আউট দিবেন? মোস্তাফিজের এই বলটা কিছুটা আমরা লক্ষ্য করলাম শর্ট পিচ টাইপের বল, কিছুটা শর্ট পিচ টাইপের বল। সো ডিয়ার ব্রাদার্স, আমরা দেখতে পাচ্ছি, সবাইকে অনুরোধ করি দয়া করে লাইক বাটনটায় অবশ্যই প্রেস করে দেবেন। এগিয়ে যাচ্ছেন ওভারের পরবর্তী বলটি করবার জন্য, বল করলেন। এবারে কিন্তু লেগ স্টাম্পের উপরে ছিল, বাধ্য হলেন। স্কয়ার লেগ অঞ্চল দিয়ে যাচ্ছে সীমানার দিকে, তবে মনে হচ্ছে না বাউন্ডারি হবে। সো সেটাই হলো শেষ পর্যন্ত। দেখতে পাচ্ছি আরও একটা ডাবলস হয়েছে, 110 3টা উইকেটের বিনিময়ে, 110 3 উইকেটের বিনিময়ে। যাচ্ছেন ওভারের পরবর্তী বলটি করবার জন্য, যাচ্ছেন ওভারের পরবর্তী বলটি করবার জন্য। প্রস্তুত ব্যাটসম্যান শাইহোপ, শাইহোপ বল করলেন। এবারে কিন্তু ওভার দ্য উইকেট, ছোট্ট করে ডিফেন্স করলেন, কাভারে পুশ করে দিয়ে একটির বেশি রান কিন্তু পাবেন না। দারুণ একটি ওভার মোস্তাফিজুর রহমানের, চমৎকার একটি ওভার নিঃসন্দেহে। তবে উইকেট নিতে হবে ভাই, উইকেট না নিতে পারলে এই মুহূর্তে কোনো ওভারই চমৎকার হয় না। বিশেষ করে রোবম্যান পাওয়েলের উইকেটটা নিতে হবে সবার আগে। এই রোবম্যান পাওয়েল তিনি কিন্তু খুবই খুবই ভয়ঙ্কর হয়ে উঠবেন যদি তিনি টিকে থাকেন, যে কারণে অপ্রিয় ভাইয়েরা অবশ্যই তার উইকেটটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। যাচ্ছেন মোস্তাফিজুর রহমান ওভারের পরবর্তী বলটি করবার জন্য। এবারে প্রস্তুত ব্যাটসম্যান রোবম্যান পাওয়েল, রোবম্যান পাওয়েলকে দেখতে পাচ্ছি। যাচ্ছেন মোস্তাফিজ, ওয়ার্ল্ড ক্লাস টাইপের যে প্লেয়ার, তার শক্তি অবশ্যই দেখাতে হবে। 111 3টা উইকেটের বিনিময়ে। যাচ্ছেন ওভারের পরবর্তী বলটা নিয়ে, এবারে কিন্তু কাট করেছেন। থার্ড ম্যানে ফিল্ডার আছেন, একটার বেশি রান দিবেন না। এই শেষ 10 ওভারে বাংলাদেশ দল অবশ্য চেষ্টা করছে চমৎকার একটা পারফর্ম করবার জন্য। সো আদার ব্রাদার্স, আশা করছি বাংলাদেশ দল আজকের এই ম্যাচটাতে অবশ্যই জয়লাভ করবে। তবে প্রথম 10টা ওভারে ওয়েস্ট ইন্ডিজ কিন্তু বেধড়ক বাংলাদেশকে পিটিয়েছে। যাচ্ছেন ওভারের পরবর্তী বলটা নিয়ে, যাচ্ছেন ওভারের পরবর্তী বলটা নিয়ে। এবারে প্রস্তুত ব্যাটসম্যান শাইহোপ, 35 বলে 55টা রান করেছেন, 35 বল 55টি রান। রায়হান ভাই সালাম দিয়েছেন, থ্যাংক ইউ ভাই রায়হান চট্টগ্রাম থেকে। পরবর্তী বলটা এবারে কিন্তু ক্যাচের মতো, ইয়েস, অবশেষে আউট, অবশেষে শাইহোপ গন। 4র্থ উইকেটের পতন, শাইহোপ চলে গেছেন কিন্তু। সো দারুণ একটা কাজ হলো কিন্তু সত্যিকার অর্থে। বাট এখন কিন্তু সার্ফ অ্যান্ড রাদারফোর্ডরা আসবেন, ওরা কিন্তু ভাই আরও বেশি ভয়ঙ্কর। সার্ফ অ্যান্ড রাদারফোর্ডরা কিন্তু আসবেন মনে হচ্ছে। সো প্রিয় ভাইয়েরা, সবাইকে রিকোয়েস্ট করছি, হে আল্লাহ আপনি সকলকে সুস্থ রাখুন, আমিন। আয়েশা মুন্নি ইসলামিক সঙ্গীত বাংলা কমেন্টস করলেন, থ্যাংক ইউ আয়েশা মুন্নি। রান রেট তো ভাই কমাতেই হবে, নিশ্চিত এই সময় কিছু একটা হবে আসলে, আমার যেটি ধারণা। দেখা যাক শেষ পর্যন্ত সেটি কতটা পসিবল হয়। সো 13তম, গত 2টা ওভারে বাংলাদেশ দল কিন্তু দারুণভাবে খেলায় কামব্যাক করেছে আসলে, এটা বলতেই হচ্ছে। নতুন ব্যাটসম্যান মেবি সার্ফ অ্যান্ড রাদারফোর্ড আসতে পারেন,
আপনাদেরকে একটুখানি ধারণা দেওয়ার চেষ্টা করব। রোস্টন চেজ মিস্টার আমাদের একজন ভাই, আই থিঙ্ক মাথায় চুল কম টম আছে, তিনি চলে এসেছেন এই মুহূর্তে। সো রোস্টন চেজ আসলেন এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি। দেখা যাক মুস্তাফিজুর রহমান ওভারের শেষ বলটা করবেন। মুস্তাফিজুর রহমান ওভারের শেষ বলটা করবেন। দেখা যাক রোস্টন চেজ তিনি তার দলের জন্য কি করতে পারেন। এবারে কিন্তু দারুণ একটা ক্যাচ অবশ্য শামীম পাটোয়ারি নিয়েছিলেন বটে, চমৎকার একটা ক্যাচ, একেবারে মাটি কামড়ানো ক্যাচ। জেসন রাদারফোর্ডই আমার যেটা সন্দেহ, আমি লক্ষ্য করছিলাম যে রাদারফোর্ড আসবেন, সেটাই হলো। যাচ্ছেন মুস্তাফিজ ওভারের শেষ বলটা নিয়ে, প্রস্তুত ব্যাটসম্যান জেসন রাদারফোর্ড, সম্ভব সরি জেসন হোল্ডার এসেছেন কি, ছোট্ট করে অবশ্য ছোট্ট করে দেখতে পাচ্ছি ডিফেন্স করতে চাচ্ছিলেন এবং ওভারটা কিন্তু শেষ হলো। চমৎকার একটি ওভার বাংলাদেশের জন্য, চমৎকার একটি ওভার। খুব একটা বিশেষ করে আমাদের মুস্তাফিজুর রহমান এই ওভারে মাত্র 4টি রান দিলেন, আগের ওভারে 3টি রান হয়েছে। সো 2টো ওভারে বাংলাদেশ দল কিন্তু খুব চমৎকারভাবে খেলায় কামব্যাক করেছে। জেসন হোল্ডারকে আমরা দেখতে পাচ্ছি, মাত্র তিনি ক্রিজে এসেছেন, বড় বড় ছক্কা যিনি সহজেই হাঁকাতে পারেন। সো ওদের সেরা 2টি অস্ত্রই কিন্তু এই মুহূর্তে অবশ্যই রাখার চেষ্টা করেছে ক্রিজে। দেখা যাক, আমরা প্রত্যাশা করছি যাতে করে অন্তত বিশেষ করে রোবম্যান পাওয়েলকে কিন্তু সবার আগে আউট করা দরকার, আদারওয়াইজ শেষ দিকে উনি কিন্তু খুবই ভয়ঙ্কর হয়ে উঠবেন। দেখা যাক সেটি কতটা পসিবল। সো প্রিয় ভাই আসসালামু আলাইকুম, দেখছেন ক্রিকেট নিউজ বিডি ইউটিউব চ্যানেল। আমি আর জে রাসেল আছি আপনাদের সাথে যুক্ত হয়ে। দয়া করে লাইক বাটনটাই প্রেস করে দেবেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমাদের আই থিঙ্ক আমাদের তানজিম সাকিব চলে এসেছেন। তানজিম সাকিব দৌড় শুরু করেছেন, 14তম ওভারের প্রথম বলটা, প্রস্তুত রোবম্যান পাওয়েল। এবারে কিন্তু মাই গুডনেস ভাইরে ভাই, মনে তো হয়েছিল সেটি সো আমরা দেখতে পাচ্ছি দুর্দান্ত একটা ডেলিভারি ছিল, পরাস্ত হয়েছিলেন কিন্তু রোবম্যান পাওয়েল, ঠিকমতো খেলতে পারেননি। বলটা কিন্তু অফ স্টাম্পে পড়ে অনেকটা ইনসুইঙ্গার হয়ে ভিতরে ঢোকার মুহূর্তে